আপনি কি জানেন একটি শিশুর বয়স 2 বছর হতে হতেই তার ব্রেনের 80% ডেভেলপমেন্ট সম্পূর্ণ হয় এবং তার বয়স 5 বছর হতে হতে কিন্তু তার ব্রেনের 90% ডেভেলপমেন্ট হয়ে যায়। তাই এই সময়ে তাকে যদি আপনি পুষ্টিকর খাবার না দেন, তার ব্রেনের খাবার না দেন, তাহলে কিন্তু তার ব্রেনটা সঠিকভাবে ডেভেলপ করতে পারবে না। পরবর্তীতে আপনি তাকে যত ভালোই পরিবেশ দেন না কেন, যত ভালো স্কুলেই দেন না কেন, তার মনোযোগ কিন্তু ধরে রাখা অনেকটাই কষ্টকর হবে। বাচ্চার বয়স 6 মাস পূর্ণ হওয়ার পর তাকে যখন সলিড খাওয়া দেওয়া শুরু করবেন, তখন থেকেই কিন্তু তাকে একটু একটু করে তার ব্রেনের জন্য খাবার দিতে হবে। আর এজন্যই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্রোটিন পাউডার। এই প্রোটিন পাউডারটি এমন কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট করতে অনেকটাই সহায়তা করে। আজকে দেখাবো আপনারা কিভাবে ঘরে বসে আপনার বাচ্চার ব্রেনের জন্য সুপার ফুডটি খুব সহজেই তৈরি করতে পারবেন। আরও শেয়ার করবো একটি রেসিপি যা এই প্রোটিন পাউডার দিয়ে খুব সহজেই আপনারা তৈরি করে বাচ্চাকে খাওয়াতে পারেন। রেসিপিটির জন্য প্রথমে একটা শুকনো প্যানে আমি কিছু চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপ পরিমাণ চীনাবাদাম দিচ্ছি। আমি আমার প্রয়োজন মতো বানাচ্ছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন মতো বানিয়ে নেবেন। চীনাবাদামটা একটু আগে দিয়ে দিলাম, কারণ এটা একটু ভাজতে সময় বেশি নেবে, তাই এটা আগে একটু দিয়ে দিলাম। এরপর একে একে আমি এখানে আধা কাপ কাঠবাদাম, আধা কাপ কাজু বাদাম এবং আধা কাপ আখরোট দিয়ে দিব। দিয়ে বাদামগুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। এগুলোকে এমন ভাবে ভাজতে হবে যেন এদের ভেতরের যে ময়েশ্চার আছে সেটা যেন সম্পূর্ণ শুকিয়ে যায়, তাহলে কিন্তু এটা দীর্ঘদিন স্টোর করে রাখা যাবে। আখরোট এবং চীনাবাদামে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা সরাসরি ব্রেন সেলের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। কাঠবাদাম এবং কাজু বাদাম ভিটামিন ই এবং এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, যা মেধা ও স্মৃতিশক্তি তীক্ষ্ণ করে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি আধা কাপ কুমড়োর বীজ এবং সূর্যমুখী ফুলের বীজ ভেজে নিব। এখানে আমি কুমড়োর বীজ এবং সূর্যমুখীর বীজ মিক্স করে আধা কাপ নিয়েছি। কুমড়োর বীজ এবং সূর্যমুখীর বীজে রয়েছে প্রচুর পরিমাণ জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও আয়রন, যা শিশুর নিউরনের যোগাযোগ ব্যবস্থা মজবুত করে এবং ঘন ঘন অসুস্থ হওয়া থেকে রক্ষা করে। এগুলোকেও আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না এদের ময়েশ্চারটা শুকিয়ে যায়। আর যখন আপনি দেখবেন যে একটা সুন্দর নাটি ফ্লেভার বের হয়েছে, তখন কিন্তু বুঝতে হবে যে বীজগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ মাখানা। মাখানা সহজে হজমযোগ্য এবং এর মধ্যে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও প্রোটিন রয়েছে, যা ব্রেনের পাশাপাশি বাচ্চার হাড়ের গঠনকেও শক্ত করে। মাখানাটা কিন্তু ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। এটা ভেজে আমি নামিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপের অর্ধেক তিল। আমি এখানে সাদা তিল ইউজ করছি। তিলে রয়েছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও আয়রন। এটা কিন্তু বাচ্চার ব্রেনের জন্য খুবই উপকারী। তো সবগুলো উপাদান আমার ভাজা হয়ে গেছে। এখন চলেন চলে যাই নেক্সট স্টেপে। সবগুলো উপাদান ভেজে নেওয়ার পর আমি প্লেটে করে বাতাসের নিচে রেখে দিয়েছি যেন ঠান্ডা হতে পারে। এখন আমি এক এক করে সবগুলো উপাদান গুঁড়ো করে নিব। প্রথমে আমি বীজগুলো গুঁড়ো করে নিচ্ছি, এরপরে আমি বাদামগুলো গুঁড়ো করে নিব। বাদামগুলো গুঁড়ো করার সময় অবশ্যই আস্তে আস্তে করে গুঁড়ো করবেন, কারণ বাদাম যখন গুঁড়ো করবেন এর মধ্যে থেকে কিন্তু প্রচুর পরিমাণ অয়েল বের হবে, যা ব্লেন্ডারের ব্লেডের মধ্যে আটকে থাকবে। তাই একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে বাদামগুলোকে গুঁড়ো করতে হবে। তো একে একে সবগুলো উপাদান আমি গুঁড়ো করে নিয়েছি এবং গুঁড়ো করার পরও কিন্তু বাতাসে আমি রেখে এটাকে একটু শুকিয়ে নিয়েছি, কারণ এই সবগুলো বীজ এবং এই বাদামগুলোতে প্রচুর পরিমাণ অয়েল রয়েছে, যা গুঁড়ো করার ফলে বের হয়েছে। এটাকে ভালো করে শুকিয়ে তারপর কিন্তু আমরা স্টোর করব। সবগুলো পাউডার শুকিয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভালো করে মিক্স করে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আপনার ছোট্ট সোনামণির জন্য প্রোটিন পাউডার। এই প্রোটিন পাউডার আপনার ছোট্ট সোনামণির জন্য কতটা উপকারী চলুন জেনে নিই। প্রতিদিন এটি খেলে শিশুর ব্রেনের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি দ্রুত বৃদ্ধি পায়, মনোযোগ ও শেখার ক্ষমতা বাড়ে, শারীরিক দুর্বলতা দূর হয়ে সারাদিন সক্রিয় থাকে। এখন জানিয়ে দিচ্ছি এই পাউডারটা খাওয়ানোর নিয়ম। আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় তাহলে গরম দুধ, সুজি অথবা খিচুড়িতে 1 চামচ পাউডার মিশিয়ে আপনি তাকে খাওয়াতে পারেন। আর আপনার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয় তাহলে যে খাবারটা তাকে খাওয়াচ্ছেন তার মধ্যে কিন্তু এটা একটু মিক্স করে দিতে পারেন। আরো সহজভাবে বোঝানোর জন্য
চলুন দেখে নিই একটা রেসিপি যা এই প্রোটিন পাউডার দিয়ে খুব সহজেই তৈরি করা যায়। রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু সাবুদানা নিয়ে নিলাম। সাবুদানাটা ধুয়ে আমি সেদ্ধ করে নেব। সাবুদানাটা সেদ্ধ হওয়ার পর এটাকে আমি ঠান্ডা করতে দিব। কিছু খেজুর এবং কলা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন আমি খাবারটা তৈরি করব। একটা বাটিতে আমি আমার প্রয়োজন মতো কলা এবং খেজুর দিয়ে দিলাম, আর এর মধ্যে মিক্স করে দিব সাবুদানা আর 1 চামচ প্রোটিন পাউডার। এটাকে আমি ভালো করে মিক্স করে নিব। বাস, তৈরি হয়ে গেল প্রোটিন পাউডার সমৃদ্ধ একটা পুষ্টিকর নাস্তা। এই নাস্তাটি আপনার ছোট্ট সোনামণির বয়স যখন 7 মাস পূর্ণ হয়ে 8 মাসে পড়বে তখন থেকে খাওয়াতে পারবেন। এর আগে বাচ্চার হজমতন্ত্র কিন্তু তত বেশি ম্যাচিউর থাকে না, তাই 8 মাসের আগে এই পাউডার না খাওয়ানোই ভালো। আর পাউডারটা কিন্তু যে কোনো খাবারের সাথে মিক্স করে বা দুধের সাথে মিক্স করে 5 বছরের বড় বাচ্চারাও অথবা যে কোনো বড় মানুষও খেতে পারবে। এটা খুবই একটা উপকারী পাউডার। আর হ্যাঁ, আমার মেয়ে রুবাইশার বয়স 4 বছর প্লাস, তাই সে কিন্তু এই খাবারটা এভাবেই খেতে পারবে। কিন্তু আপনার সোনামণির বয়স যদি 1 বছরের কম হয় তাহলে কিন্তু এই খাবারটার সাথে আপনি অবশ্যই বুকের দুধ অথবা বাচ্চা যদি ফর্মুলা মিল্ক খায় তাহলে ফর্মুলা মিল্ক মিশিয়ে আরো পাতলা করে নেবেন। আর কলাটা আর খেজুরটাকে ম্যাশ করে নেবেন। আর বাচ্চার বয়স যদি 1 বছরের বেশি হয় তাহলে কিন্তু এর মধ্যে আপনি গরুর দুধ মিক্স করে এটাকে আরো পাতলা এবং আরো মজাদার করতে পারবেন। আশা করি আজকের এই সুপার ফুডের রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আপনাদের ছোট্ট সোনামণিদের খাদ্য তালিকায় এই রেসিপিটি যোগ করবেন, কারণ একটি বাচ্চার সঠিক ব্রেন ডেভেলপমেন্ট তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আপনার ছোট্ট সোনামণির কোনো সমস্যার সমাধান জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার। আর আপনার বন্ধুরা যারা নতুন মা বাবা হয়েছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।